ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। নতুন নিম পাতা হচ্ছে গাছে, সকলেরই নিম বেগুন খেতে ইচ্ছা করে, কিন্তু বাচ্চারা একদম খেতে চায় না। আজকে এমন এক পদ্ধতি শেখাবো যাতে তেতোটা একটু কম লাগে, বাচ্চারাও যাতে বুঝতে না পারে। প্রথমেই গাছ থেকে কয়েকটা নিম ডাল ছিঁড়ে এনেছি, তারপর পাতাগুলোকে আলাদা করে একটা থালায় রেখে দিয়েছিলাম। কড়াই ভালো করে গরম করে শুকনো খোলায় নিম পাতাগুলো দিয়ে দিয়েছি। তেল কিন্তু তোমরা দেবে না, একটু ভাজা হয়ে আসলে ওপর থেকে তেল ছড়িয়েছি। তেল দিয়ে ভালো করে নাড়তে হবে, একদম যেন শুকনো হয়ে যায়। আর যখনই বাটিতে ঢালবে তখনই যেন ক্রিস্পি ভাবটা থাকে। দেখতেই পাচ্ছ আমার নিম পাতা ভাজা কিন্তু একদম রেডি। কি সুন্দর ক্রিস্পি হয়েছে। এই দেখো, একটা বাটিতে ঢেলে নিচ্ছি, বুঝতেই পারছো আওয়াজ শুনে কতটা ক্রিস্পি হয়েছে। ওদিকে আমি কিছু বেগুন কেটে রেখেছি। কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে সেই কিউব করা বেগুনগুলো ছেড়ে দিয়েছি। একটু হালকা নেড়ে ছেড়েই ওপর থেকে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো ঝাল দিয়েছি, তোমরা চাইলে ঝাল বাড়াতেও পারো কমাতেও পারো। এইভাবে একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে। তখন দেখবে অর্ধেক ভাত নিম পাতা দিয়েই খাওয়া হয়ে গেছে। আর হ্যাঁ, রেসিপিটার তো নামই বলা হয়নি। রেসিপিটার নাম হলো নিম বেগুন ঝাল। সবাই নিম বেগুন করে, তোমরা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখো। একটু অন্যভাবে করে শেয়ার করার চেষ্টা করলাম। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন ভাজা একদম রেডি। আর যে নিম পাতার বাটিতে রেখে দিয়েছিলাম সেটা নুন দিয়ে ভালো করে ক্রাশ করে নিচ্ছি। আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে। এইবার সেই ক্রাশ নিম পাতার ওপর বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে পরিবেশন করবে। দেখবে তেতোটা একটু কম লাগবে, বাচ্চারাও খেতে পছন্দ করবে, বুঝতেই পারবে না এর মধ্যে নিম পাতা আছে। ব্যাস, আমার রান্না কিন্তু রেডি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার চেষ্টা করো, আর তারপর আমাকে এসে কমেন্ট করতে একদম ভুলবে না।